কোন কোন কারণে কুরবানি আদায় হবে, যেই কারণটি হলে পাওয়া গেলে কুরবানি আদায় হবে না, এরকম 6টি কারণ। 6টি কারণে কুরবানি আদায় হবে না। নাম্বার 1, কুরবানির আদায় হওয়ার শর্ত নিয়ত সহি শুদ্ধ হওয়া, খালেস হওয়া। সুতরাং গোস্ত খাওয়ার নিয়তে কেউ কুরবানি দিলে কুরবানি কবুল হবে না। বিয়ের বাড়িতে রান বাড়ানোর নিয়ত থাকলে কুরবানি হবে না। সুদের টাকা দিয়ে, গোশের টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। দ্বিতীয় নম্বর, একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি করার জন্য কুরবানি দেওয়া, অন্য কোনো উদ্দেশ্য রাখলে কুরবানি হবে না। তৃতীয় নম্বর, পশু জবাইয়ের নিয়তে, কুরবানির নিয়তে জবাই করা, পশু জবাই করা, কুরবানির নিয়তে জবাই করা। চতুর্থ নম্বর, কুরবানি দাতা ব্যতীত অন্য কেহ পশু জব করলে স্পষ্টভাবে কুরবানি দাতা কিংবা ইঙ্গিতবহ অনুমতি থাকতে হবে। কুরবানি দাতা সাহারা যদি অন্য কেউ কুরবানি করে, কুরবানির দাতার পক্ষ থেকে নিয়ত থাকতে হবে। পঞ্চম নম্বরে পশুর এমন কোনো দোষ থাকলে যেটা কুরবানি হয় না, যেমন শিংয়ের 3 ভাগের 2 ভাগ নেই, চোখ পুরাই নষ্ট, গরু এমন দুর্বল যে জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন কুরবানির জন্তু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। 6 নম্বরে, কুরবানি দাতার কুরবানির পশুর মালিক হওয়া শর্ত, অন্যর কুরবানি এনে আবার কুরবানি দিলে কুরবানি হবে না। নিজ কুরবানির যে পশু সেই মালিক হতে হবে, তারপরে সে কুরবানি দিলে কুরবানি হবে। কুরবানি আদায় হওয়ার এই 6টি শর্ত ইনশাল্লাহ আমরা সকলে পালন করব। আল্লাহ পাক কুরবানি দেওয়ার তৌফিক দান করুক, আমিন।